নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একটা করলার রেসিপি নিয়ে এসেছি। এই ধরনের করলার রেসিপি কিন্তু গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো আমি কতগুলো করলা নিয়েছি। তারপরে আমি ওইটার যে ওপরের অংশটা সেটা আমি একটা ছুরি দিয়ে খুব ভালো করে ছুলে নেবো। ছুলে নেবার পরে দেখো মুখের দুটো সাইডই কিন্তু কেটে কেটে আমি একটু করে ফেলে দিলাম। সমস্তগুলো আমি ভালো করে ছুলে নিলাম আর কেটে ফেলে দিলাম মুখগুলো। তারপরে দেখো আমি কিভাবে চিরলাম। মাঝখানটা চিরতে হবে, ওপর দিক আর নিচের দিক কিন্তু একটু করে রেখে দিতে হবে, নাহলে পুরোটা কিন্তু যদি চিরে দেওয়া হয় বা কেটে দেওয়া হয় তাহলে কিন্তু জিনিসটা ফেটে যাবে আর পুরটা ভালো করে ভরা যাবে না। তারপরে দেখো নিচের থেকে চাপ দিয়ে আমি ভেতরের যে অংশটা সমস্ত আমি একটা চামচের করে বের করে দিলাম। দেখো আর একটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। দেখো ঠিক মাঝখানটাতে আমি চিরে নিচ্ছি, তারপরে চামচের যে পিছন দিকটা সেইটা দিয়ে আমি সমস্ত বীজগুলো বা শাঁসটা বের করে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত করলাগুলো কেটে বের করে রেখে নেব। দেখো আমি সবগুলো কিন্তু কেটে বের করে রেখে নিয়েছি। আর যে শক্ত বীজগুলো সেগুলো কিন্তু আমি ফেলে দেবো। তো মোটামুটি এগুলো তো করলা তো নয়, এগুলো উচ্ছে, সেই জন্য এগুলো মোটামুটি নরমই আছে। তারপরে দেখো ওইদিকে একটা আমি ডেকচির মধ্যে গরম জল বসিয়েছি গ্যাসের মধ্যে। তারপরে ওপর থেকে একটা ছাকনা দিয়ে আমি ওইগুলো দিয়ে ঢাকা দিলাম। এগুলো আমার 15 মিনিট ধরে সেদ্ধ হতে সময় লাগবে। সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি ওইটা পুরটা বানিয়ে নিচ্ছি। দেখো আমি সর্ষের তেল দিয়ে 1 চামচ গোটা জিরে দিলাম, 1 চামচের মতো আমি জোয়ান দিয়ে দিলাম। জোয়ান দিয়ে দেওয়ার পর ওই মশলাটা একটু বেশ ভেজে নিলাম। ভেজে নেবার পরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ছোট করে কেটে নিয়ে আর তেলটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো পেঁয়াজটা একটু খুব ভালো করে ভেজে নিতে হবে। ওরই মধ্যে ভাজতে ভাজতে আমি কয়েকটা কাঁচা লঙ্কাকে খুব ছোট করে কেটে তেলটার পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আরও বেশ খানিকক্ষণ ধরে আমি এটা ভেজে নিলাম পেঁয়াজটা। এই ধরনের স্টাফড করলা তো আমরা অনেকেই পছন্দ করি খেতে। করলা প্রায় বাড়িতেই করলা হয়, কিন্তু বাচ্চারা সহজে খেতে চায় না। এইভাবে যদি তোমরা বানিয়ে দাও তো একদম ভালো করে খেয়ে নেবে তারা। তারপরে দেখো পেঁয়াজটা আমার মোটামুটি অনেকটা ভাজা হয়ে যাওয়ার পর ওইদিকে যে করলার অংশটা আমি বের করে রেখেছি বা ছাড়িয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটার মধ্যে। দিয়ে একটু নেড়ে চেড়ে নেবার পর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তারপরে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেওয়ার পরে দেখো ওর মধ্যে আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এই মশলাটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। তারপরে দেখো ভাজা আমার অনেকটা হয়ে গেছে। ওরই মাঝখানে আমি 1 চামচের মতো এটাকে ভালো করে বাইন্ডিং হওয়ার জন্য বেসন দিয়ে দিলাম। বেসনটা দিলে কি হয়, বেসনের যে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ, তাতে পুরটা খুব ভালো হয়। তারপরে দেখো বেসনটা দিয়ে ভেজে নেবার পরে আমি কিছুটা মৌরিকে আমি গুঁড়ো করে রেখেছি, মানে কুটে রেখেছি, সেইটা দিয়ে দিলাম। আর আমি এটার মধ্যে কাগজি লেবুর রস 1 চামচের মতো দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি আমচুর পাউডার থাকে তাহলে তোমরা আমচুর পাউডারও দিতে পারো। আমার কাছে যেহেতু শেষ হয়ে গেছিলো সেই জন্য আমি লেবুর রসই দিলাম। লেবুর রস দিলে কি হয়, এর যে একটা তেতো ভাব সেটা কমে যায়। দেখো মশলাটা আমি দেখালাম কত সুন্দর হয়ে গেছে ভাজাটা মশলাটা আমার। তারপরে দেখো এইদিকে ফিরে এসে আমি ঢাকাটা খুলে করলাগুলো সেদ্ধ হতে দিয়েছি। দেখো দেখাচ্ছি আমার প্রায় 80-90% সেদ্ধ হয়ে গেছে করলাগুলো। এবার পুরটাও আমার একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এবার পুরগুলো দেখো এইভাবে আমি ভরে দেবো। ভরে দেওয়ার পরে দেখো মুখগুলো একটু করে চিপে দেবো, তাহলে কিন্তু ভাজার সময় পুরটা একদম বার হবে না। একদম দেখো ঠেসে ঠেসে ভালো করে একদম ভরে দেবো। ভরে দিলে কি হয়, এই ধরনের করলার রেসিপি খেতে ভীষণভাবে গরম ভাতে ভালো লাগে। দেখো সমস্ত করলাগুলো আমি ভরে দিয়েছি। আর দেখো এই যে কটা বীজ আরও থেকে গেছিলো সেগুলো আমি আগে সরিয়ে রেখে দিয়ে তারপরেই পুরটা ভরেছি।
পুরটা ভরে রেখে দেওয়ার পরে দেখো এইদিকে আমি একটা ফ্রাই প্যানে চড়িয়ে তেল দিয়েছি, সর্ষের তেল। তার মধ্যে হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম, আর 1 চামচ আমি হলুদ দিয়ে দিলাম। কেন কি যখন আমি সেদ্ধ করেছি তখন আমি করলাটার মধ্যে হলুদ বা নুন দেওয়া হয়নি। তোমরা যদি চাও তো তাহলে সেই সময়তেও মাখিয়েও সেদ্ধ করে নিতে পারো ভাপে। তো আমি এইভাবেই করি, কেন কি করলাটা এইভাবে করলে বেশি ভালো হয় বা দেখতেও খুব সুন্দরভাবে ভাজা যায়। তারপরে দেখো করলাগুলো আমি এই ফ্রাই প্যানের মধ্যে সমস্ত দিয়ে দিলাম। তারপরে যেটুকু মশলা আমার বেঁচে ছিল সেটাও আমি ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর করলাগুলো খুব ভালো করে একটু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু এটা খেতে ভীষণভাবে ভালো লাগবে। দেখো এটা কিন্তু তেলটা গরম করে একদম কম করে দিয়েছিলাম আমি আঁচটা, তারপরেই করলাগুলো ভাজছি। কেন কি বেশি আঁচটা হাই করে দিলে কিন্তু করলাগুলো পুড়ে যাবে, তার টেস্টটা সম্পূর্ণরূপে খারাপ হয়ে যাবে। তারপরে দেখো সমস্ত করলাগুলো আমার হয়ে গেছে। আমি তেল থেকে এক এক করে সমস্ত করলাগুলো উঠিয়ে নেব। তোমরা যদি চাও তো এই করলাটা ভেজে নেবার পর গ্রেভির মধ্যে দিয়েও করে নিতে পারো। তো আমি এটাকে আজকে শুধু ভাজাই করেছি। দেখো কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্টও দিয়ে অবশ্যই করে দিও। আর নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি।